দিল্লির মাঠে দুরন্ত জয় তুলে নিল কেকেআর। কেকেআর দল আজকে দিল্লির মাঠে দিল্লিকে 14 রানে হারিয়ে দিল এবং প্লে অফে যাওয়ার আশা এখন অব্দি টিকিয়ে রাখলো। এখন কেকেআর এর কাছে প্রতি কটা ম্যাচই হচ্ছে কার্যত নকআউট। একটি ম্যাচ হারা মানে এই বছরের মতো প্লে অফে যাওয়ার আশা শেষ। তো সেই জায়গাতে কালকে আমরা যেরকম দেখেছিলাম রাজস্থানকে, যে তারাও জিতে তাদের যে প্লে অফে যাওয়ার আশাটাকে টিকিয়ে রাখলো, আজকে কেকেআরও তাই করলো। এবং দিল্লির তরফ থেকে আবারও ভুল ক্যাপ্টেন্সি। দিল্লির পিচে মেনলি স্পিন টু উইন পিচ, এখানে অবশ্যই আগের দিনের মতো অতটা বল গ্রিপ করছিল না। কিন্তু আপনি যদি দেখেন কেকেআর যখন ব্যাটিং করছিল প্রথম 6 ওভারে কেকেআর যেভাবে রান করছিল তারপরে কিন্তু সেইভাবে রান হয়নি যখন স্পিনার এসে গেছিল। তো সেইখানে অতি অবশ্যই ভুল সিদ্ধান্ত আকসারের, কি পাওয়ার প্লেতে তার আসা উচিত ছিল বোলিং করার জন্য। তিনি নিজে বোলিং করতে আসেননি বা কোনো স্পিনার আনেননি, যার ফলে পাওয়ার প্লেতে রানটা হয়ে গেছিল, যার জন্যই কিন্তু 204 অব্দি গেছে কেকেআর এর রান। সেখানে যদি স্পিনার এসে যদি একটা দুটো উইকেট যদি তুলে নিতে পারতো তাহলে কিন্তু হয়তো 204 অব্দি রানটা যেতে পারতো না। এবং উল্টো দিকে কেকেআর দল শুরু থেকেই অনুকূল রায়কে বোলিং করতে পাঠিয়ে দিয়েছিলেন। একটা স্পিনার পাওয়ার প্লেতে বোলিং করেছে এবং তিনি উইকেটও তুলেছেন এবং প্রেশারটা দিল্লির ওপরে এসছে। তো এটাই হচ্ছে পার্থক্য, অনেকটা গড়ে দিয়েছে। তো দিল্লি ক্যাপ্টেন অক্ষর প্যাটেল প্রথমে টস জিতে তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কথা বলে যে পরে ডিউ আসার চান্স আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ডিউ আসেনি। অর্থাৎ তাদেরকে এটা মাথায় রাখা উচিত ছিল যে ডিউ যদি না আসে, কেকেআর এর 3টে স্পিনার নারায়ণ, বরুণ আর আজকে অনুকূল রায় খেলছে, চেস কিন্তু ইজি হবে না। এবং আজকে নারায়ণ যেরকম ভাবে 3টে উইকেট তুলেছেন, একই ওভারে অক্ষর, স্টাপস, তারপর ইনফর্ম ডিউপ্লেসিসকে 62 রানে মাথায়। তারপর তাদের শেষ যে আশা ছিল আশুতোষ, তাকে আউট করে দেন বরুণ, তো আর কোনো চান্স ছিল না। নিগম শেষে 38 রানের ইনিংস ভালো খেলেছেন, তিনি চেষ্টা করেছেন, কিন্তু সেটা এনাফ ছিল না। তো শুরুতেই ব্যাটিং করতে নেমে গুরবাজ এবং নারায়ণ দুরন্ত ব্যাটিং শুরু করেন। তারপর তানারা যখন আউট হন তো মিডিল ওভার্সে কিন্তু পরস্পর 4টে উইকেট কেকেআর হারিয়ে ফেলে। সেই জায়গাতে রিঙ্কু সিং আর রঘুবংশীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড হয় এবং তারপর আস্তে আস্তে আবার কিছুটা দিল্লির বোলাররা ভালো বোলিং করে। অর্থাৎ ম্যাচটা কেকেআর যখন ব্যাটিং করছিল এক একটা ফেজে এক একটা টিম ডমিনেট করছিল, কখনো কেকেআর, আবার কখনো দিল্লি কামব্যাক করলো, তারপর কখনো আবার কেকেআর কামব্যাক করছে। এরকম ভাবে 204-এ শেষ হয় কেকেআর এর ইনিংস। তাদের গুরবাজ করেন 12 বলে 26, নারায়ণ 27, রাহানে 26, রঘুবংশী 44, ভেঙ্কটেশ 7, রিঙ্কু 36, রাসেল 17, পাওয়েল 5, অনুকূল 0, হর্ষিত 0, বরুণ 1। এবং বোলিং এর ক্ষেত্রে মিচেল স্টার্ক 3টে উইকেট নেন, চামির 1টি উইকেট নেন, 2টি উইকেট নেন নিগম, 2টো অক্ষর। এবং সেই রান যখন চেস করতে নামে দিল্লি, প্রথম বলে 4 মারেন অভিষেক পোড়েল এবং সেকেন্ড বলে তিনি অনুকূল রায়ের বলে আউট হয়ে যান। তো তারপর করুণ নায়ারকে এলবিডব্লিউ করে দেন বৈভব, তো তিনিও যখন আউট হয়ে যান তারপর কেএল রাহুলের ক্ষেত্রে দুরন্ত রান আউট করেন নারায়ণ। কিন্তু তারপরে আকসার আর ডিউপ্লেসিসের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড হয়। সেই জায়গায় নারায়ণ আসেন এবং তিনি আকসারকে আউট করে দেন এবং স্টাপসকে একই ওভারে। এবং তার পরের ওভার তিনি যখন আসেন ডিউপ্লেসিসকে আউট করে দেন, কার্যত ম্যাচ আর কিছু বেঁচে ছিল না। আশুতোষ শেষ ভরসা, তাকে আউট করে দেন বরুণ, তো খেলা শেষ। নিগম কিছুটা ক্লোজ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তার জন্য 190 অব্দি তারা গেছে, কিন্তু তারা পারেনি। অভিষেক পোড়েল 4 করেন, ডিউপ্লেসিস 62, করুণ নায়ার 15, কেএল রাহুল 7, আকসার 43, স্টাপস 1, নিগম 38, আশুতোষ 7, মিচেল স্টার্ক 0, চামিরা 2 এবং কুলদীপ 1। এবং বোলিং 1টি করে উইকেট নেন বৈভব আরোরা, অনুকূল 2টি উইকেট নেন বরুণ, 1টি রাসেল এবং 3টি সুনীল নারায়ণ। এবং 190 রানে 9 উইকেটে শেষ হয় দিল্লির ইনিংস এবং 14 রানে দিল্লিকে হারিয়ে দেয় কেকেআর। তো কেকেআর এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, আজকে ব্যাটিং বলুন বোলিং বলুন ভালো পারফরমেন্স হয়েছে। অতি অবশ্যই হর্ষিত রানার বোলিং আজকে ভালো হয়নি, জঘন্য বোলিং করেছেন তিনি, কিন্তু ওভারঅল যদি দেখি ভালো পারফরমেন্স হয়েছে, যার দরুন কিন্তু আজকে তারা ম্যাচটা জিতে নিয়েছে। তারা অতি অবশ্যই চাইবে যে আগামী ম্যাচগুলিতেও যাতে এরকম পারফরমেন্স হোক, কারণ একটা ম্যাচ হেরে যাওয়া মানে কিন্তু আশা শেষ। তো তারা অতি অবশ্যই চাইবে নেক্সট ম্যাচে এরকম পারফরমেন্স দিতে। এবং দিল্লির পয়েন্ট অফ ভিউ থেকে গত ম্যাচে প্রথমে ব্যাটিং করে হারলো, আজকে রান চেস করতে এসে হারলো। তো গত 2 ম্যাচেতেই দিল্লির নিজেদের হোম গ্রাউন্ডে তাদের পারফরমেন্স ভালো হচ্ছে না। তোর অন্যতম কারণ
ক্যাপ্টেন্সিও ঠিকঠাক হচ্ছে না, স্পিনারদেরকে সঠিক সময়তে আকসার আনতে পারছে না বা নিজেও আসতে পারছেন না। তো দিল্লি অতি অবশ্যই চাইবে এগুলিকে ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, চেন্নাই ভার্সেস পাঞ্জাব, MS ধোনি ভার্সেস শ্রেয়াস আইয়ার। মেগা ম্যাচের বিস্তারিত আপডেট হতে অবশ্যই দেখাবে নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।